মাউন্ট এভারেস্টের চেয়েও 100 গুণ উঁচু। এতদিন ধরে পৃথিবীর পেটেই লুকিয়েছিল দুই দানব পর্বত, কিন্তু এবার বিজ্ঞানীরা খোঁজ পেলেন সেই দানব দুই পর্বতে। হ্যাঁ, সাইজটা ভাবতে পারছেন, মাউন্ট এভারেস্ট জয় করা মানেই একটা বিরাট ব্যাপার, আর সেই মাউন্ট এভারেস্টের চেয়েও 100 গুণ উঁচু। কিভাবে সম্ভব? কোথায় পাওয়া গেল এই দুই পর্বতের খোঁজ? কিভাবেই বা সৃষ্টি হয়েছে এই দুই পর্বত? প্রিয় দর্শক, অজানা দেশের আজকের পর্বে এমন একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চলেছি যা চমকে দেওয়ার মতো। হ্যাঁ, বিশ্বের সবচেয়ে উঁচু পর্বতও এদের কাছে যেন চুনোপুটি। উচ্চতা এভারেস্টের থেকে 100 গুণ উঁচু, আর এই পৃথিবীর বুকেই রয়েছে তাদের অস্তিত্ব। যদিও তা ভূপৃষ্ঠের উপরে নয়, মাটির গভীরে আফ্রিকা এবং প্রশান্ত মহাসাগরের সীমানায় অবস্থিত এই জোড়া পর্বত 8850 মিটার। পৃথিবীর স্থলভাগে সবচেয়ে উঁচু স্থানের উচ্চতা আপাতত এটাই। মাউন্ট এভারেস্টের চূড়ার চেয়ে উঁচু কোনো অংশ এখনো আবিষ্কৃত হয়নি পৃথিবীতে। সেই তকমা কি তবে হারাতে চলেছে এভারেস্ট? কারণ পৃথিবীর কেন্দ্রমণ্ডল ও গুরুমণ্ডলের সীমানায় ভূত্বকের নিচে অর্ধকোটির অঞ্চলে খোঁজ পাওয়া গিয়েছে দুটি দানবীয় আকৃতির পাহাড়ে। এই জোড়া পাহাড় প্রায় 1000 কিলোমিটার উঁচু এবং পৃথিবীর গভীরে রয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। সম্প্রতি এই আবিষ্কারের কথা নেচার পত্রিকায় প্রকাশিত হয়েছে। বিজ্ঞানীদের ধারণা, এই পর্বতগুলো অন্তত 50 কোটি বছর পুরনো। বিজ্ঞানীরা এও অনুমান করছেন সম্ভবত 400 কোটি বছর আগে পৃথিবী গঠনের সময় থেকেই এগুলি এখানে অবস্থান করছে। সেগুলির অবস্থান সাময়িক হতে পারে, এমন ধারণাও উড়িয়ে দেননি গবেষকরা। গবেষণা দলের প্রধান নেদারল্যান্ডসের ইউট্রেখট ইউনিভার্সিটির অধ্যাপক আরওয়েন ডিউস ভূতত্ত্ব এবং পৃথিবীর গঠন সংক্রান্ত বিষয়ের এই অধ্যাপক জানিয়েছেন, কিভাবে এই পর্বতগুলি জন্ম হয়েছে সে সম্পর্কে এখনো সঠিক কারণ খুঁজে বার করা সম্ভব হয়নি। গবেষণায় প্রাথমিকভাবে যা উঠে এসেছে তাতে বলা হয়েছে, টেকটনিক প্লেটের একটি সুবিশাল ক্ষেত্র দিয়ে বেষ্টিত আফ্রিকা এবং প্রশান্ত মহাসাগরের নিচে অবস্থিত এই স্থানগুলি পৃথিবীর পৃষ্ঠ থেকে প্লেটগুলি সাবডাকশন নামক একটি প্রক্রিয়ার মাধ্যমে ম্যান্টল বা গুরুমণ্ডলের গভীরে ডুবে যায়। এই প্রক্রিয়ার টেকটনিক প্লেটগুলো পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় 3000 কিলোমিটার গভীরে পৌঁছে যায়। এই এলাকাগুলিকে লার্জ লো সেসমিক ভেলোসিটি অঞ্চল নামে অভিহিত করেছেন বিজ্ঞানীরা, কারণ এই অঞ্চলে এলেই পৃথিবীতে ভূমিকম্পের ফলে তৈরি হওয়া তরঙ্গগুলি ধীর গতিপ্রাপ্ত হয়। কম্পনের গতি দেখে বিজ্ঞানীরা অনুমান করেন এই অঞ্চলে এমন কিছু বাধা রয়েছে যার ফলে গতি বাধা পাচ্ছে। চিকিৎসকেরা আল্ট্রাসাউন্ড ব্যবহার করে যেভাবে মানুষের শরীরের ভিতরের অংশ নিরীক্ষণ করেন, ঠিক একইভাবে পৃথিবীর অভ্যন্তরে থাকা যে কোনো বস্তুর উপস্থিতি ধরা পড়ে এই ভূকম্পনের মাধ্যমে। যখন এই তরঙ্গগুলি বিভিন্ন পদার্থের মধ্যে দিয়ে ভ্রমণ করে তখন তারা গতি পরিবর্তন করে। এই অসঙ্গতি ধরা পড়লেই বিজ্ঞানীরা নিশ্চিত হন সেখানে অজানা কিছু উপস্থিতি রয়েছে। এই ক্ষেত্রে এই পর্বতগুলির অঞ্চলে তরঙ্গগুলি উল্লেখযোগ্যভাবে ধীর হয়ে যায়, যা অস্বাভাবিক কিছু নির্দেশ করে। ভূমিকম্পের সময় সৃষ্ট তরঙ্গগুলোর মাধ্যমে গবেষকরা ভূগর্ভস্থ এই পর্বতের অস্তিত্ব শনাক্ত করেন। বিশেষজ্ঞদের মতে এই পর্বতগুলোর গঠন এবং বয়স সম্পর্কে আরো গবেষণা প্রয়োজন। আরো ভালোভাবে নিরীক্ষণ করলে পৃথিবীর গভীরের অনেক অজানা রহস্য উন্মোচিত হবে। প্রিয় দর্শক, এতক্ষণ তো শুনলেন আমাদের আজকের আলোচনা। তাহলে বলুন তো, মাউন্ট এভারেস্ট কোন দেশে অবস্থিত? এ ভারত, বি নেপাল, সি বাংলাদেশ, ডি চীন? সঠিক উত্তরটি জানা থাকলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানান। আপনার উত্তরটি সঠিক হলে আমাদের তরফে একটা লাভ রিয়াক্ট থাকবে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।